Tasya Gyananjana Salakaya Chakshuru Militam Jena Tasmai Shri Gurave Namah. Namah Vishnu Padaya Krishna Prestaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine. Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Sunyavadi Paschatya Deshanarine. Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Vrinda. Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Vrinda. Jaya Radha Madhava Jaya Giridharadhari Jaya Gopinana Vallabha Jaya Giridharadhari Jaya Gopijana Vallabha Giridharadhari Jashodanandana Vraja Jana Ranjana Jashodanandana Vraja Jana Ranjana Jashodanandana Vraja Jana Ranjana Jashodanandana Vraja Jana Ranjana Jamuna Tira Vanachari Tira Vanachari Jamuna Tira Vanachari Tira Vanachari Vanachari
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Om Namah Bhagavate Vasudevaya. 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 Narayanam namaskritya naram chaiva narottamam devim saraswatim vyasam tato jayamudiyate mukharoti vacharam bandhuram Dr. Gupta. যারা আগে বলেছেন ইসকন অন্যতম মহারাজ শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, যে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাফ করুন, চেষ্টা করছি। আর যে আমাদের উপস্থিত ভক্ত মণ্ডলী, ইসকনের সমস্ত বৈরাগী ভক্ত, যুক্তরাগী ভক্ত, মাতৃমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সকলে আমাদের কাছে আমাদের প্রণাম। হরে কৃষ্ণ, হরে বল, হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু বিভিন্ন, তিনি নিমাই পণ্ডিত ছিলেন, মহাসব থেকে বড় পণ্ডিত। অন্য পণ্ডিতের সাথে তিনি শাস্ত্র এমন ভাবে সংস্থাপন করতে পারতেন তো তারা পরাস্ত হতেন। আর সরল লোকের সাথে কথা বলে সরলভাবে তিনি ব্যাখ্যা করতেন শাস্ত্রের উপদেশ। এক ইতিহাস থেকে বর্ণনা থেকে আমরা পাই যে এমনকি তিনি সকালবেলা দিনের বেলা তিনি কীর্তন করতে করতে মানুষকে জাগরণ করে মানুষকে খ্রিস্ট ভক্তি উদ্বুদ্ধ তুলে ভগবানের ভক্ত বানাতেন। তো ভক্তিবিনোদ ঠাকুর একটি গান লিখলেন যা সংক্ষিপ্ত ভাবে এই বর্ণনা করেন যে চৈতন্য মহাপ্রভু কিভাবে নিত্যানন্দ প্রভুর সাথে কীর্তন করতে করতে নদিয়ায় নেচে নেচে
সকলকে উপদেশ দিতেন। এই কীর্তনে একটা প্রতিধ্বনি আছে, যেটা বলা হয় রাধা কৃষ্ণ বল বল বলো রে সবাই। যখন আমরা এটা বলবো আপনারা হাত তালি দিয়ে আমাদের সাথে বলবেন। কি বলবেন? রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, বলো রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বলো রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। আমরা শুনতে পাচ্ছি না, এত জোরে বলবেন রাধা কৃষ্ণ কৃষ্ণ বল 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 রে সবাই, বল রে সবাই, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ। এবার দেখি শুরু হয় নেক্সট। এই শিক্ষা দিয়া সব না দিয়া ফিরছে নেছে গৌরনিতাই, শিক্ষা দিয়া স্বর্ণ দিয়া ফিরছে নেছে গৌরনিতাই, শিক্ষা দিয়া স্বর্ণ দিয়া ফিরছে নেছে গৌরনিতাই, শিক্ষা দিয়া রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। গৌরনিতাই গৌরনিতাই শিক্ষা দিলেন। কি শিক্ষা শুনবেন? আপনারা কয়জন চান যে গৌরনিতাই আপনার বাড়িতে আসবেন? কেউ চান? নিতাই গৌর এই 500 বছর আগে গৌরনিতাই বাড়িতে বাড়িতে কীর্তন করে শিক্ষা দিলেন। কত দয়া, কত কৃপা! এই আমরা হারিয়ে ফেলছি এই সুযোগ। তবে এখন আপনারা বাড়িতে বিগ্রহ রাখতে পারেন, ভগবানের চিত্র রাখতে পারেন, ছবি, এবং সে পূজা করতে পারেন। এইভাবে ভগবান আপনার বাড়ির মধ্যে আনতে পারেন। তো যারা স্বয়ং নিতাই গৌর কি দেখেছেন, তাদের কাছে অনেক সাধারণ উপদেশ দিয়েছেন। এক তো হচ্ছে যে আমরা যে মায়ার জগতে আমরা থাকি, আমরা কষ্ট পাই, এবং সেই কষ্ট পাওয়ার ফলে আমরা দুঃখ পাই, আর দুঃখের পর কিছু সুখ পাই, আর আমরা সুখে লালসার জন্য, সুখে পাওয়ার লোভে আমরা অনেক কিছু চেষ্টা করি, আবার পাওয়া, কিন্তু আবার মাঝখানে দুঃখ চলে আসছে। আমরা কেউ জীবনের মধ্যে দুঃখ পেয়েছেন? কেউ যা হাত তুলে দুঃখ পেয়েছেন জীবনের মধ্যে? আর আপনারা কে সুখী হতে চান? হাত তুলুন। সুখী কে হতে চান? সবাই সুখী হতে চান, কিন্তু মাঝে মাঝে দুঃখ হয়ে যায়। সে হচ্ছে জড়া জগৎ। মিছে মাইয়ারা বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু দুবুবার। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু দুবু ভাই। মিছে মায়ার বসে
যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই মায়ার বসে যাচ্ছ ভেসে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বল 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 রে সদা রাধা কৃষ্ণ বল 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 রে সদা রাধা কৃষ্ণ বল 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 রে সদা নিত্যানন্দ প্রভু বলছেন আসুন আসুন আমি তোমাদের সাপ নিরিট সুখ দেব এমন সুখ দেব সেই সুখের মধ্যে কোনো বিন্দু মাত্র দুঃখ থাকবে না পরমানন্দ সুখ মিঠাই আমরা নিত্যানন্দ প্রভু আমাদের প্রেম ভক্তি খ্রিস্টের প্রেম ভক্তি দান করছেন হরিনামের দ্বারা আমরা যখন বুঝি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস ভগবান শ্রীকৃষ্ণের সেবক তখন আমাদের জীবন অন্যরকম হয়ে যায় যখন আমরা মনে করি এই জগৎ হচ্ছে আমাদের ভোগের জন্য তখন আমরা দুঃখ পাই কেননা আমরা তো মালিক নাই মালিক হচ্ছেন ঈশ্বর আল্লাহ কৃষ্ণ কিন্তু আমরা মনে করি আমরা হচ্ছি জগতের মালিক আমার যা ইচ্ছে তাই হবে আর যখন হচ্ছে না আমরা বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশন বিভিন্ন রকম দুঃখ কষ্ট পাই কিন্তু যখন আমরা বুঝতে পারি যে না আমি ভগবানের দাস আমরা সনাতন ধর্মীয় ঈশ্বর আল্লাহকে বলি কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সংস্কৃত ভাষা ভগবানের জন্য তবে একই ঈশ্বর আছেন আমি যখন খ্রিস্ট বলি তখন আপনারা যে যে ধর্ম আছেন আপনারা সেভাবে ট্রান্সলেট করে অনুবাদ করে নেবেন যে ভগবানের নাম আপনাদের পছন্দ হয় কিন্তু আমার মনে হয় আমাদের এখানে অধিকাংশ কৃষ্ণই বুঝেন তাই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তো যখন আমরা বুঝতে পারি হ্যাঁ আমি তার দাস আমি তার সেবা করা আমার জীবন উদ্দেশ্য তখন আমাদের জীবনের দুঃখ হওয়ার কোনো কারণই নাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তারা দুঃখ নয় কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো দুঃখ না জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো দুঃখ নাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো দুঃখ নাই রাধা কৃষ্ণ বল বল রে সদা রাধা কৃষ্ণ বল বল রে সদা রাধা কৃষ্ণ বল বল রে সদা বলিয়ে রাধা কৃষ্ণ বল রে সদা তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস হয়ে আমাদের কি কর্তব্য ভগবত গীতা বলে যজ্ঞ ভাই বিষ্ণু আমরা ভগবান সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করতে হয় বিভিন্ন রকম যজ্ঞ আছে যেমন এখানে এই গড়িয়া একটা মন্দির নির্মাণ হইল একটা মন্দির নির্মাণ করতে অনেক রকম ইট লোহা বালি সিমেন্ট টাকা পয়সা অনেক কিছু প্রয়োজন আছে এটা একরকম যজ্ঞ
কেউ মসজিদ, কেউ মন্দির, কেউ কোনো ধর্মীয় একটা কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতে, এটা একরকম যজ্ঞ। এই মন্দির নির্মাণ করতে একটা যজ্ঞ হলো, আবার দীক্ষানুষ্ঠান হবে, তখন হোম যজ্ঞ হবে। কালকে অনেক হোম হবে 9টার সময় ভগবানের মন্দির উদ্বোধনে। আমাদের পবিত্রতা করার জন্য হোম যজ্ঞ করতে হয়। আবার কলি যুগের জন্য নামের যজ্ঞ অনুমোদিত। আমরা যদি ঈশ্বরের নাম করি আমরা আনন্দ পাই, ভগবান আনন্দ পেলে আমরা আনন্দ পাই। আমাদের বিভিন্ন সৎ ভাবনা, প্রেম, বিকার শরীরের মধ্যে প্রকাশ হতে পারে। সেই চৈতন্য দেব বর্ণনা করেছেন। কৃষ্ণ বলবে যাবে, ভোলা কাহাবে, জড়াবে আঁকে, বলে না বলবে জব পুলক হবে, ঝরবে আখি বলি তাই। কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। কৃষ্ণ বলবে যাবে, পুলকা হবে। পুলকা মানে আমাদের শরীরের সব লোম খাড়া হয়ে যাবে আনন্দে, এবং প্রেমের জল জড়াবে আঁখি। কবিতা বলছেন যে আমাদের প্রেমের জল চোখ থেকে বয়ে যাবে কৃষ্ণ নাম করলে। আপনারা এইভাবে কৃষ্ণ নাম করে বিপুল পরমানন্দ লাভ কে করতে চান? দেখি হাত তুলুন। পিতাই গৌর শ্রীলা প্রেমানন্দে। আমাদের এই বাংলাদেশে অনেক অষ্টম প্রহার, 16 প্রহার কীর্তন করে আর ভক্তরা বসে শুনে, কিন্তু আমাদের আচার্য বলেন যে আরো ভালো হয় যদি আপনারা সবাই নিচে নিচে কীর্তন করেন। অপরে কীর্তন করা ভালো, তবে নিচে কীর্তন করে আরো প্রভাবশালী হয়ে যায়। তা আপনারা সকলে কীর্তন করবেন, দেখবেন নিজেরে। তা আমাদের ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো ভগবানের কাছে ফিরে যাব। আমরা এটা আমাদের নিশ্চয় আমাদের লক্ষ্য, কিন্তু আমরা একা যেতে চাই না। আমরা চাই ভগবানের ভক্ত গোষ্ঠী বাড়ুক, বেশি ভক্ত হোক, সবাই ভগবানের নিত্য ধাম ফিরে আসুন। সেই জন্য আমরা যেখানে যাই আমরা সবাইকে নিমন্ত্রণ করি আমাদের সাথে কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ নামে আনন্দ মধ্যে আস্বাদন করতে। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র দীক্ষা চাই। কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। বলুন রাধা কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র
ভিক্ষা চাই রাধা কৃষ্ণ বল সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই রাধা কৃষ্ণ বল রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই হরি বল নামে যজ্ঞ কালে কালে ধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ কৃপা বিনি নাহি পার প্রবর্তন কলি যুগে নাম যজ্ঞ হচ্ছে ভগবানের বিশেষ আশীর্বাদ কলদোষে নিধি রাজন হস্তি একা মহৎ গুণা কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ প্রজম ভজেত শ্রীমদ ভাগবত সুখদেব গোস্বামী বলেছেন কলি যুগে এক দোষের সাগর কিন্তু দোষের সাগর হলে কি হবে এমন একটা মহৎ গুণ আছে সেই মহৎ গুণ এত শক্তিশালী সেই মহৎ গুণে যদি আমরা আশ্রয় পাই তাহলে আমাদের এই ভবসাগর থেকে মুক্ত হব এবং গোলক বৃন্দাবন ফিরে যাব কীর্তনাদেব কৃষ্ণস্য ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন হচ্ছে এই বিশেষ কৃপা মহান গুণ তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বলেছেন কলি যুগে এই কৃষ্ণ নাম প্রবর্তন করতে গেলে বিশেষ চৈতন্য দেবের কৃপা দরকার ওম বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যেভাবে পাশ্চাত্য দেশে ঘুরে কৃষ্ণ ভবনামৃত সঙ্গ স্থাপিত করলেন চৈতন্য দেবের বিশেষ কৃপা ছাড়া হতে পারত না আমাদের মাননীয় সভাপতি আরএন দত্ত গুপ্ত উনি বিদেশে গেছেন উনি দেখলেন লস অ্যাঞ্জেলেস বিভিন্ন দেশে ইসকনের বিভিন্ন মন্দির তিনি নিজে জানেন বিদেশে কিরকম প্রভাব আছে ওনার শ্রীমুখ থেকে পড়ে শুনবেন বুঝতে পারবেন আপনার হয়তো অনেকেই জাননি বিদেশে উনি গেলেন উনি সারা পৃথিবীতে ঘুরেছেন বিভিন্ন জায়গা যেখানে যান ইসকন দেখলেন ওনার শ্রীমুখ থেকে আমি শুনলাম কি সুন্দর সুন্দর ওনার অভিজ্ঞতা হয়েছে এইভাবে প্রভুপাদ তিনি সারা পৃথিবীতে যেভাবে কৃষ্ণ ভক্তিকে বীজ রোপণ করলেন এটা চৈতন্য দেবের কৃপা না পেলে এটা হতে পারে না কৃষ্ণ কৃপা বিনে নাহি তার প্রবর্তন তা এই জন্য আমরা বলছি যে আপনারা শিলা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অনুগামী হয়ে যান অনেকে চান দীক্ষিত হতে প্রভুপাদের অনুগামী হওয়া যিনি সারা বিশ্বকে চৈতন্য দেবের বাণী প্রচার করলেন তার সম্প্রদায় তার অনুগামী হয়ে থাকার এই হচ্ছে বিশেষ প্রয়োজন তার জন্য যদি তৈরি হতে হবে তার জন্য যদি অপেক্ষা করতে হবে তার জন্য যদি প্রস্তুতি নিতে হয় নিন দরকার যে প্রভুপাদের অনুগামী হওয়া কেননা তিনি বিশেষভাবে চৈতন্য দেবের কৃপা পাত্র হইলেন এবং হচ্ছেন আমি ওনার শিষ্য বলে আমি বলছি না বলছি যে নিরপেক্ষভাবে শাস্ত্র শক্তিকে তো প্রভুপাদ উনি আমাদের বারবার বলছিলেন যে আমরা যদি চৈতন্য দেবের আদেশ পালন করি তার কৃপা দ্বারা আমাদের কোনো বিপদ হবে না বিপদ থেকে আমরা রক্ষা পাবো সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন জয় সকল বিপদ বললেন যখন জয় সকল বিপদ সকল বিপদ
ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই যার সকল বিপদ ভক্তি বিনোদ বললেন যখন ও নাম গাই যার সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই যার সকল বিপদ যার সকল বিপদ ভক্তি বিনোদ যার সকল বিপদ ভক্তি বিনোদ যার সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই যার সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই রাধা কৃষ্ণ বল বল রাধা কৃষ্ণ বল বল রে রাধা কৃষ্ণ বল বল রে রাধা কৃষ্ণ বলো রে রাধা কৃষ্ণ বল বল রে রাধা কৃষ্ণ বলো রে সবাই রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ মধ্যে পার্থক্য নাই প্রভুপাদ বলছিলেন আমাদের কাছে হরে কৃষ্ণ মানে হে রাধা তোমার সেবা মধ্যে রাখুন হে কৃষ্ণ তোমার সেবা মধ্যে রাখুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ আমাদের মুখে নাচছেন যখন আমরা হরে কৃষ্ণ বলি রাধা কৃষ্ণ বলি এই মন্দিরে আর এক রকম রূপ রাধা কৃষ্ণ থাকবেন কে চান যে রাধা কৃষ্ণ প্রকাশিত হয়ে যান এই নতুন মন্দিরে কে চান রাধা কৃষ্ণ আসবেন নিতাই গৌর রাধে গোপীনাথ প্রেমানন্দে হরি 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 বিগ্রহ উদ্বোধনের সময় প্রতিষ্ঠার সময় অনেক উৎসাহ থাকে বিগ্রহ উৎসাহ কিন্তু যাতে চিরকাল সেই উৎসাহ থাকে এই দরকার আমরা আমার বিগ্রহ আসেন ভক্তদের ইচ্ছা অনুসারে ভক্ত যদি চান আমি ভগবানের সেবা করব ভগবান মন্দিরে আসবেন আপনার তো কে ভগবানের সেবা করতে চান দেখি হাত তুলুন আপনি সাক্ষী হলেন হাত তুলেছেন সবাই মন দিয়ে গেলে নিয়ম আছে খালি হাতে মন্দিরে আসতে নাই বাবা যেমন যদি বাবার কাছে যান কোন একটা উপহার নিতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলে প্রণামী বাক্স নয় একটা কিছু দান করুন অথবা একটা ফল নিয়ে আসুন তুলসী পাতা বিভিন্ন নিচে গাছে ফুল বা কাপড় বা যে কোনো কিছু দুধ চিনি চাউল কিছু না কিছু দিতে হয় যে ভগবান
আমি তোমার দাস, এই আমি উপহার দিচ্ছি, আমার খাজনা। গভর্নমেন্টের খাজনা নাই, বলছে গভর্নমেন্ট আমাদের অনেক কিছু দেয়, রাস্তাঘাট, পুলিশ, চাকরি, কর্মচারী। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব কিছু আমাদের কাছে দিচ্ছেন। বিদ্যুৎ তো দিচ্ছেন, সূর্যের জ্যোতি, বর্ষা, খাদ্য, স্বাস্থ্য, শরীর, এই পুরো জগৎ ওনার সৃষ্টি। সেই জন্য আমরা কত ঋণী ভগবানের কাছে। তো আমরা ভগবানকে আহ্বান করছি যে আমরা ভগবানের সেবা করব। ইসকন আমাদের বৈষ্ণব মতে বিগ্রহ সেবা সকলে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করতে পারেন। যারা দীক্ষিত ভক্ত তারা পূজা করবেন। পূজার কত মন্ত্র আছে, যখন এখন আমরা বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠান উৎসব করছি। আমাদের আজকে শিল্পে দোষের শুদ্ধি স্নান, পঞ্চগাবৃদ্ধি বিগ্রহ অভিষেক করা হয়েছে। শিল্পী যখন তৈরি করে কিছু ময়লা থাকতে পারে, কিছু অপবিত্র ব্যবহার হইতেছিল, এখন সে থেকে সব মুক্ত। তারপরে অধিবাস বিভিন্ন পবিত্র জিনিস ভগবানের কাছে অর্পণ করা হয়, তাহলে ভগবানের বিগ্রহটি আরো পবিত্র হয়ে যায়। তারপরে ভগবানের চোখ উন্মিলন হইল। তারপরে কিছু কুমারী, তুলসী, ভাগবত শাস্ত্র আর মঙ্গল জিনিস দর্শন দেওয়া হইল। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। কৌতুকী বান্দা ডাইন হাতে, কৃষ্ণের ডাইন হাতে নিম পাথর দেওয়া হইল, রাধা বাঁ হাতে নিম পাথর একটা রক্ষী বন্ধন করা হইল। সেটা হচ্ছে এই বিগ্রহকে রক্ষণের জন্য। তারপরে স্বয়ং অধিবাস হলো, থেকে ভগবানের বিশ্রাম নিচ্ছেন রাধার সাথে। কালকে তার পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা হবে, অলরেডি অর্ধেক তো প্রতিষ্ঠিত হয়ে আছে, কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠিত হতে গেলে আপনাদের সকলে ইচ্ছে দরকার। আমার একা ইচ্ছা হলে হবে না, আপনার সবাই ইচ্ছা প্রকাশ করুন। আপনারা সবাই চান যে ভগবান আসুন, আমরা ওনাকে দেখব, পূজা করব, তার সামনে নাচব, তার বিভিন্ন উপহার দেব, তার মহিমা শ্রবণ করব, তার বিভিন্ন আরতি পূজা দেখব। এই সমস্ত আশা থাকে ভক্তগণের। এটা ভগবান এটা পছন্দ করেন। এইভাবে আপনাদের সাহায্য দরকার। আপনারা সকলেই ভগবানের জন্য প্রার্থনা করুন যে রাধা গোপীনাথ আসুন, রাধা গোপীনাথ আমাদের মাঝে থাকো, তোমরা সুখী হবে। আমরা তোমাকে সেবা করব, আমরা তোমাদের সেবা করব এবং চেষ্টা করব যাতে সব সময় তোমরা সুখী থাকেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.